নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য সকালের একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। কারণ এটি সুজি আর নানা রকম ভেজিটেবলস দিয়ে বানানো হয়েছে, যেটা খুবই স্বাস্থ্যকর। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটির জন্য প্রথমেই আমি একটি মিক্সার বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 বাটি সুজি আর হাফ বাটি টক দই দিয়ে দিলাম। দিয়ে ওই বাটিরই কিছুটা আমি হাফ বাটির মতো জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইটাকে আমাদের একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন আমাদের পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এইটাকে আমরা একটা বাটির মধ্যে ঢেলে নেব। বাটির মধ্যে ঢালা হয়ে গেলে এটাকে আমাদের 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন সুজিটা আমাদের অনেকটাই ফুলে গেছে জল টেনে। এবার এর মধ্যে এক এক করে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করব। যেমন এখানে কিছুটা গ্রেট করা গাজর, ধনেপাতা কুচি, টমেটো কুচি, আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন কিংবা ক্যাপসিকাম কুচিও দিতে পারেন। যেহেতু এটা আমি নিরামিষভাবে করছি তাই এটা আমি আর পেঁয়াজ দিলাম না। তারপর এর মধ্যে 1 চামচ সাদা তেল, 1 চামচ গোলমরিচ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে আমাদের মিক্স করে নিতে হবে। খুব ভালো করে এটা মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। আর আরও কিছুটা আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো, এটা অনেকটাই ঘন হয়ে গেছে বলে। এরপর আমি কিছুটা এর মধ্যে 1 চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো। দিয়ে খুব ভালো করে এগুলোকে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে এবার আমাদের এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের মধ্যে লো হিটে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে প্রথমেই এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি। দিয়ে 1 হাতা করে 2 হাতা সেই সুজির ব্যাটারটা এর মধ্যে দিয়ে হাতার সাহায্যে কিছুটা ছড়িয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখে দেবো। 1 মিনিট পর দেখতেই পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে। আমি উল্টে অপর পিঠ করে দিয়েছি। অন্য দিকটাও 30-40 সেকেন্ডের মতো খুব ভালোভাবে ভেজে নিয়ে দেখতেই পাচ্ছেন আমাদের সুজির গোলা রুটি একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি তুলে নেব। নিয়ে ওই প্যানের মধ্যে আবার সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে আবার আমি সেই ব্যাটার থেকে 2 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। তা বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইভাবে আমি এক এক করে সমস্ত সুজির গোলা রুটি তৈরি করে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন আমার সমস্ত সুজির গোলা রুটি রেডি করা হয়ে গেছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়ে থাকে। তাহলে রোজ রোজ একঘেয়েমি সকালে ব্রেকফাস্ট আর না বানিয়ে এইভাবেই 1 কাপ সুজি আর টক দই দিয়ে আপনারা এরকম একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিন, যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করে আনন্দের সঙ্গে খাবে। তাহলে আর দেরি না করে বন্ধুরা ঝটপট আমার এই রেসিপিটা দেখে আপনারাও বাড়িতে এইভাবে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে ফেলুন। একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম আর সফট হয় এই রুটিগুলো। তাহলে দেখতেই পাচ্ছেন কতটা নরম আর সফট হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেল এই রকমই নরম আর সফট থাকে, যেহেতু এতে টক দই দেওয়া আছে। তাহলে আপনারাও ঝটপট এইভাবে বানিয়ে ফেলুন একটা হেলদি ব্রেকফাস্ট। আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি আমার এই ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে আর একটা নতুন ব্লগে। নমস্কার।